ছোট থেকে বড় সবার অনেক বেশি প্রিয় এই পকেট শর্মা। আর এই পকেট শর্মাটা কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে কোনো রকম ওভেন ছাড়া, খুব সহজে গ্যাসের চুলায়। তো আজকে খুবই সহজভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে। এখানে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়েছি, আর 2 কাপ আটার জন্য এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ, আর এখানে ইস্ট দিতে হবে মাপ মতো। 2 কাপের জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণে ইস্ট দিয়েছি। ইস্টের পরিমাণ কিন্তু বেশি হওয়া যাবে না, তাহলে ইস্টের গন্ধ করবে। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর তারপর এখানে হালকা কুসুম গরম জল অ্যাড করব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা করে নিব। এখানে কিন্তু কোনোভাবেই ফুটন্ত গরম জল দেওয়া যাবে না, যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি। তো দেখো, ডোটাকে একদম শক্ত করে মাখা যাবে না, সামান্য একটু নরমই থাকবে। একদম লাস্টের দিকে এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো তেল। আর তেলটা দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ময়ম করে নিব। হাতের কাছে যদি তেল না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ঘি অথবা বাটারও অ্যাড করতে পারো। তো আমি তোমাদেরকে ঘি বাটার দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। আর তারপর এই ডোটাকে আমি বিট করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি বিটার না থাকে, তাহলে তোমরা হাত দিয়ে এই ডোটাকে একটু সময় নিয়ে ময়ম করে নিবে। তাহলেই দেখবে এই যে পকেট বানটা, এটা কিন্তু একদম পারফেক্ট হবে। ডো হুক দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। দেখো, আমি 6-7 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এখন এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। তোমাদেরকেও যে বিট করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, তবে যদি বিট করো তাহলে পাউরুটিটা অনেক সুন্দর ফুলে। তো এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব, আর এই ফাঁকে আমি ভেতরে পুরটা তৈরি করে নেব। এখানে আমি চিকেনের বেস্ট পিস নিয়েছি, আর পিসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়েছি। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা, আর এখানে দিয়ে দিব সামান্য একটু টেস্টিং সল্ট, আর সামান্য একটু দিয়ে দিলাম টমেটো সস। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নিব। আর এটাকে অবশ্যই 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর এখানে ছোট্ট একটা ব্লেন্ডার জাগে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো ঠান্ডা জল। তারপর এখানে দিয়ে দিব আমি গুঁড়ার দুধ। আমি এখানে 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। খুবই সামান্য 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম এখানে রসুন বাটা, আর 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 3 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর খুবই সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। সবকিছু দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এটাকে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। আর এইদিকে ডোটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে। আর ডোটা যদি পারফেক্ট হয় তাহলে দেখবে নিচের দিকে এরকম জালি জালি হবে। দেখো কতটা পারফেক্ট হয়েছে ডোটা। বোর্ডের মধ্যে একটু বেশি করে ময়দা ছিটিয়ে নিলাম, আর তারপর এই ডোটা নিয়ে কিছুক্ষণ ময়ম করে নিব। আর তারপর এখান থেকে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। একটা স্টিলের গ্লাস নিয়েছি, বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এখন স্টিলের গ্লাসটা দিয়ে কাট করে নিব। তোমাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে তো খুবই ভালো, কুকি কাটার দিয়ে কাট করে নিতে পারবে। আর হাতের কাছে যদি কুকি কাটার না থাকে, তোমরা এই স্টিলের গ্লাসটা ব্যবহার করতে পারো।
দেখো আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে যে বাড়তি অংশটা আছে এটা কিন্তু আমি ফেলে দিব না, এখান থেকে পরবর্তীতে আবারও রুটি বেলে কেটে নিব। আর এই কাটা অংশটাকে আমি একটা সাইডে রেখে দিব। এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা করেও বেলিনি, আবার একদম পাতলাও করিনি। আমি যেহেতু ডোটাকে একটু সময় নিয়ে বিট করেছি, তাই এই রুটিটা পাতলা হলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এটা কিন্তু অনেকটাই ফুলবে। তো তোমরা যদি এভাবে বিট করতে না পারো, সেই ক্ষেত্রে কি করবে, রুটিটা বেলার সময় সামান্য একটু মোটা রাখবে, সেই ক্ষেত্রে দেখবে পকেট শর্মাগুলো একদম পারফেক্ট হচ্ছে। তো আমি কিন্তু প্রথমেই প্যানটা গরম করে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি, আর তারপর একটা একটা করে দিয়ে দিলাম। সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 মিনিট। চুলার আঁচটা কিন্তু থাকবে একদম মিডিয়াম টু লো হিটে। তো 3 মিনিট অপেক্ষা করার পরে দেখতেই পাচ্ছ উল্টিয়ে দিচ্ছি, একটা সাইড কিন্তু অলরেডি কালার চলে এসেছে। তো অবশ্যই এভাবে উল্টিয়ে দিবে 3 মিনিট পর। আর এই 3 মিনিটের মধ্যে একবারও ঢাকনা তোলার প্রয়োজন নেই, উল্টিয়ে দিয়ে আবারও আমি 3 মিনিট অপেক্ষা করব। তো দেখো দুইটা সাইডই কিন্তু হয়ে গেছে। তো এখন আমি সবগুলোই তুলে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। তো সবগুলো তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়ে আমি আরও এক ব্যাচ করে নিব। এই যে আরও এক ব্যাচ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর ফুলেছে। উল্টানোর সময় একটু সাবধানের সাথে উল্টাতে হবে, যেন অপর পাশ যে নরম সাইডটা আছে এই সাইডটা যেন তেতলে না যায়। তো এগুলো উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি, আর সবগুলো পকেট বানি কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি ভেতরের পুরটা বানিয়ে নিব। তো প্রথমে কিন্তু চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন এটাকে সামান্য একটু তেলের মধ্যে ভেজে নিব। তেলটাকে প্রথমেই গরম করে নিয়েছি, আর এখানে তেলের পরিমাণটা দিতে হবে খুবই সামান্য। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি, কারণ চিকেন থেকেও কিন্তু অনেকটা তেল উঠবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম হিটে। হাই হিটে রেখে ভাজা যাবে না, তাহলে ওপরটা কুক হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। চিকেনটা কিন্তু ভাজা এখন শেষ পর্যায়ে, আর এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার 1 চা চামচ জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যেন এটা দেখতে একটু মাখো মাখো হয়। তো ভাজাটা কমপ্লিট, আমি এখন এগুলোকে তুলে নিব। দেখো বানগুলো কত সুন্দর তৈরি হয়েছে। চিকেনটা তো ভাজা হয়ে গেছে, কিন্তু এটা এখন অনেকটা পরিমাণে গরম আছে, তাই এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমি এখন এগুলোকে কেটে নিব প্রথমে, আর এই ফাঁকে কিন্তু চিকেনটাও সামান্য একটু ঠান্ডা হয়ে আসবে। আর সেই পর্যায়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব শসা কুচি, আর যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। দেখো খুব ভালোভাবে এখন এটাকে মিক্সড করে নিতে হবে। অনেকেই বলতে পারো কালারটা কেন এমন এসেছে, আসলে আমার মিক্সার গ্রাইন্ডারটা ভালো না, যার কারণে কালারটা এমন এসেছে। তোমাদেরটা কিন্তু একদম সাদাই আসবে। তো খুব ভালোভাবে এখন একটু মিশিয়ে নিয়েছি। তো সবগুলো বানি কিন্তু কেটে নিয়েছি, মানে পকেটটা তৈরি করে নিয়েছি। এখন এই পকেটের মধ্যে আমি এই পুরটা দিয়ে দিব, তাহলে কিন্তু পকেট শর্মা একদম রেডি। খেতে একদম হুবহু রেস্টুরেন্টের মতোই হয়েছে। বিশ্বাস না হলে তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করছি সবার কাছে ভালো লাগবে। খুবই মজাদার একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই কিন্তু এই পকেট শর্মাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর বাড়িতেই যদি এত সহজে এই পকেট শর্মাটা বানিয়ে নেওয়া যায়, তাহলে তো দোকানে গিয়ে খাওয়ার আর কোনো প্রয়োজনই পড়ে না। স্বাস্থ্যকরভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারো। তো সবগুলো আমার বানিয়ে নেওয়া কমপ্লিট।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুবই মজাদার এই পকেট শর্মা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আজকে অনেকগুলো বানানো। দেখো কতটা সুন্দর লাগছে। ভেতরের পুরটা যদি মজার হয় তাহলে এই শর্মাটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো আমি একটু টেস্ট করে দেখছিলাম, অনেক বেশি মজার হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।